এসআইআর ঘোষণা হওয়ার পরেই হঠাৎ করে নাকি তারা উধাও হয়ে গেলেন, মানে উত্তর 24 পরগনার বিরাটি, বিশরপাড়া, একাধিক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। তারা আসছেনই বা কি করে, ঢুকছেনই বা কি করে, কাজ করছেন, এতদিন ধরে থাকছেন, আবার চলেই গেলেন। রাজনীতির আকচাকচি বাদ দিলে, এসআইআর পর্ব বাদ দিলেও সত্যি একজন ভারতীয় হিসেবে আমি আতঙ্কিত হই যে সত্যি আমাদের সীমান্ত কেন সুরক্ষিত নয়, এবং আমাদের কেন্দ্র রাজ্য দুটো সরকার কেন সহযোগিতার মাধ্যমে এই অনুপ্রবেশকারীদের রক্ষা করতে পারছে না, আটকাতে পারছে না। তুমি আমায় বলো, এই অনুপ্রবেশকারীদের কেন আটকাতে পারছে না? এই অনুপ্রবেশকারীরা অবাধে পশ্চিমবাংলা সমেত বিভিন্ন রাজ্যে যে আসছে, তার মধ্য দিয়ে তো দেশের নিরাপত্তার প্রশ্নটা আসছে, আভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্ন আছে, এবং আমাদের কাজ, সুযোগ সুবিধে, খাবার সমস্ত কিছু আছে। এমনিই আমরা 140 কোটির দেশ, সেখানে অনুপ্রবেশকারীরা যদি জলের মতন আসতে থাকেন অবৈধভাবে, তাহলে আমাদের যে সম্পদ তারতে ভাগ বসাচ্ছে, আমাদের আইন শৃঙ্খলার উপরে আঘাত আসতে পারে, এবং আসছেও বহু জায়গাতে। আমার প্রশ্ন, দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস কেন তারা একটা টেবিলে বসে এই অনুপ্রবেশকারীদের আটকানোর কথাটা বলছে না? দিনের শেষে জেতাটাই কি শেষ কথা? তুমি আমায় বলতে পারো শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আরো 5 বছর শাসন করবে, বা শুভেন্দু অধিকারী আগামী 5 বছর জন্য ক্ষমতায় আসবে, এই লড়াইটার জন্য দেশটাকে বিপন্ন করতে পারে, কিন্তু করছে। ভোটের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রশ্রয় দিচ্ছেন, যেটা বিরোধী থাকাকালীন উনি বারবার অভিযোগ করতেন যে বামেরা এই অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, এবং ফ্যাক্ট, বামেরা যতদিন শাসন ক্ষমতায় ছিল, বামেরা অনুপ্রবেশকারীদের নিয়ে একটি কথা বলেনি। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী ছিলেন, তখন অনুপ্রবেশকারীদের নিয়ে নানা কথা বলেছেন, তার মধ্যে 1 কোটি অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তিনি শাসন করতে চাইছেন, তিনি তার ভোট ব্যাংকে পরিণত করছেন। আর উল্টো দিকে কেন্দ্রে একটা সরকার আছে যাদের দায়িত্ব সীমানা রক্ষা করা, সীমান্তে পাহারা দেওয়া, অনুপ্রবেশ মানে আটকানো, তারা কার্যত ব্যর্থ। তাদের ব্যর্থতা তারা দেখতে পাচ্ছেন না। কিন্তু দিনের শেষে তুমি দেখো, জাতীয় সংহতির প্রশ্নে বলো, আমাদের সহায় সম্পত্তির প্রশ্নে বলো, আমাদের জনবিন্যাসের প্রশ্নে বলো, একটা বড় আঘাত এই অনুপ্রবেশকারীরা। কিন্তু আমাদের রাজনীতিবিদরা এতটাই স্বার্থপর, কেবলমাত্র শাসন করব, এই কারণে অনুপ্রবেশকারীদেরকে দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর কেউ বা অনুপ্রবেশকারীদেরকে সামনে রেখে সারা রাজ্যে ভয় দেখানোর চেষ্টা করছে। ফলে আমি বলছি, এর মতো আমাদের মতন দুর্ভাগ্যা রাজ্য, আমাদের মতন দুর্ভাগা মানে বাঙালি জাতি, আমাদের মতন দুর্ভাগা পশ্চিমবাংলাবাসী আর কেউ নেই ভারতবর্ষে। 12টা, আমাদের ছাড়াও আরো 11টা রাজ্যে এসআইআর হচ্ছে। কোথাও এই ধরনের অরাজক অবস্থা তুমি দেখতে পারবে? কোথাও দ্বিচারিতা এরকম অবস্থা দেখতে পারবে? কোথাও তুমি দেখতে পারবে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে কতটা নিচে নামতে পারে? তার উদাহরণ যেভাবে রাখছে, ভূভারতে তুমি আর কোথাও দেখতে পারবে? এতটাই স্বার্থপর পশ্চিমবাংলার রাজনীতিবিদরা যে পশ্চিমবাংলাটা শেষ হয়ে গেলে হয়ে যাক, কিন্তু আমাদের স্বার্থে রাজনীতি করতেই হবে, সংকীর্ণ স্বার্থে আমাদের রাজনীতি করতেই হবে। মসনদ দখল করে রাখতে হবে, অথবা মসনদকে নতুন করে দখল করতে হবে। তার জন্য যদি পশ্চিমবাংলা জাহান্নামে যায়, জাহান্নামে যাক, এবং বছরকে বছরে জাহান্নামে গিয়ে আজকে ভারতবর্ষের 1 নম্বর রাজ্যকে একেবারে শেষ রাজ্যে পরিণত করেছে। দিনের পর দিন এই স্বার্থপর রাজনীতিবিদদের জন্য বাঙালি ছেলেপেলেরা পশ্চিমবাংলা ছেলে বাইরের রাজ্যে যাচ্ছে। এই সংকীর্ণ রাজনীতিবিদদের জন্য একটা ভালো এক্সিলেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন নষ্ট হচ্ছে। এই সংকীর্ণ রাজনীতিদের জন্য টাটার মতন কোম্পানি এ রাজ্য ছেড়ে চলে গেছে। এই সংকীর্ণ রাজনীতিবিদদের জন্য কাজ নেই, কর্মসংস্থান নেই, এবং যারা শিক্ষিত বাঙালি তারা আজকে সবচেয়ে বেশি অসহায়, কারণ তারা না পারছে অস্ত্র ধরতে, তারা না পারছে ল অ্যান্ড অর্ডারকে নিজের হাতে নিতে। ফলে তারা শিক্ষা দিয়ে এগোয়, শিক্ষা দিয়ে চলতে চায়, মনন দিয়ে চলতে চায়। তাদের কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়, কারণ এই একেবারে বিরোধিতাটা কোন স্তরে আমাদের রাজ্যে নেমেছে সেইটা বারে বারে তুলে ধরার চেষ্টা করছিলেন বিশ্বনাথ চক্রবর্তী। ঠিকই বলেছেন বিশ্বনাথ দা যে অন্তত দক্ষিণের আরো 2টো বিরোধী শাসিত রাজ্য, সেখানেও এসআইআর হচ্ছে, প্রতিবাদ সেখানেও আছে, কিন্তু সেটা কি এতটা নিচে নেমেছে? এই প্রশ্নটা উঠছে। আমি ভয়ের কথা বারবার উঠছিল, ভয়টা না বহুস্তরীয়। এবার আরেকটা ভয়ের ছবি আপনাদের সামনে রাখবো, এটা হচ্ছে তাদের মনে ভয় যাদের নামটা 2002-এর যে ভোটার লিস্ট, যেটাকে বেঞ্চমার্ক ধরা হয়েছে, ভিত্তিক সাল ধরা হয়েছে, সেইখানে রয়েছে
অথচ কমিশন 2002-এর যে ভোটার লিস্টটা আপলোড করেছে তাদের সাইটে সেইখানে তাদের নাম নেই বলে অভিযোগ। এইটা দেখা যাচ্ছে অন্তত 34 জন রয়েছেন। এইটা হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাটে 34 জন এরকম অভিযোগ করছেন যে তাদের নামটা 2002 সালের ভোটার তালিকায় আছে, কিন্তু ওই তালিকাটা যেটা কমিশন আপলোড করেছে সেখান থেকে উধাও। কি তাদের অভিযোগ দেখুন। আমরা খুব আতঙ্কে আছি। আমরা 2002 সালে ভোট দিয়েছি, কিন্তু সেই এটা চেপে দিয়েছে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল, তার প্রমাণ হিসেবে রয়েছে এই নথি। অথচ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সম্প্রতি আপলোড করা 2002 সালের ভোটার তালিকায় নাম নেই আক্তারুল সর্দারের। ফের বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল উত্তর 24 পরগনায়। হাবড়ার পর এবার বসিরহাট। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালে ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়েছিল, তাই চলতি বছর 2002 সালের ভোটার তালিকাকে ভিত্তি করেই এবারের এসআইআর করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় 2002-এর তালিকায় কোনো ভোটার বা তার বাবা মায়ের নাম যদি না থাকে তাহলে তাদের 12টি নথির মধ্যে যে কোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে। এখানেই আতঙ্কে ভুগছেন বসিরহাটের সংগ্রামপুরের একাধিক ভোটার। তাদের অভিযোগ, বিরামনগর উত্তর ও দক্ষিণ এলাকার 34 জন বাসিন্দার 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলেও বর্তমানে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা 2002-এর ভোটার তালিকায় তাদের নাম নেই। আমরা 2002 সালে আমরা নিজেরাই ভোট দিয়েছি। হার্ড কপিতে আমাদের 2002 সালের নাম আছে, কিন্তু এখন কমিশনার যে লিস্ট, নির্বাচন কমিশনার যে নতুন অনলাইনে যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটিতে আমাদের নাম নেই। এটা শুধু আমার পক্ষে নয়, এরকম 34 জনের। আমাদের এই যে 34 জনের নামটা কেন বাদ গেল, কমিশনার কেন বাদ দিল, এটা তো আমরা ভয়ে আতঙ্কে আছি। 2002 সালে ভোট দিয়েছি, হ্যাঁ, তাহলে এখন নাম আসলো না কেন? তার জন্য সরকার চেপে দিয়েছে। নামটা ওঠে, সেই জন্যই তো আমরা আবেদন করছি। নাম বাদ পড়ার অভিযোগ পৌঁছেছে স্থানীয় বিএলওর কানেও। আমার একজন পরিচিত, সে আমার বাড়িতে এসেছিল। ইলেকশন কমিশন থেকে যে ভোটার লিস্ট দিয়েছে সেই লিস্টে তার নাম পাওয়া যায়নি। তো ও পরে একদিন আমার কাছে ওই 2002 সালেরই একটা সংযোজন পাতার একটা লিস্ট দেখিয়ে বলল, এই দেখো আমার নাম আছে। সেটা ডিনাই করতেও পারিনি। আমি তখন এটাকে ইলেকশন ওসিকে আমি ইনফর্ম করি। ইলেকশন ওসি তখন বললেন উনি যে আপনি যে লিস্ট প্রোভাইড করা হয়েছে আপনাকে তার উপরে ভিত্তি করে কাজ করুন। এসআইআর আবহে শুরু থেকেই কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলে আসছে তৃণমূল। একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন 2002-এর ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। কার্যত একই অভিযোগ শোনা গেছে স্থানীয় কংগ্রেস নেতৃত্বের গলাতেও। বিরামনগর গ্রামে সেই সময় ভোটার ছিল 892 জন, কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া ওয়েবসাইটে যে তালিকা আমরা দেখছি তাতে 34 জনের নাম কাজ চুপি করে 858 জনের নাম ওখানে প্রকাশ করেছে। এই 34 জন এরা বর্তমানে আতঙ্কে আছে। ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন 2002-এ যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না, অথবা তার লিঙ্কে যারা আছে। 2002-এ ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই, অথচ 2002-এর হার্ড কপিতে নাম আছে। অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট রাখা থাকে, 2002-এর হার্ড কপিতে আছে। তাহলে হার্ড কপিতে যা আছে ওদের কপিতে তা নেই কেন? এরকম অনেকগুলো জায়গাতে পাওয়া গেছে। আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুক, কিন্তু এরা আসলে তালগোল পাকাতে চায়, আসলে মানুষকে হেনস্থা করতে চায়। যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ বিজেপি। সীমান্তবর্তী এলাকা, এখানে এই যে ধরনের অভিযোগ আসছে যে 34 জনের নাম বাদ গিয়েছে, ইসিআইয়ের কাজ করছে, নির্বাচন কমিশন নিজের দেখছে, কিন্তু সন্দেহবশত কোনো কথা আমরা বলছি না। আমরা ভারতীয় জনতা পার্টি বিচক্ষণ কথা, একজনও ভারতীয় বাদ যাবে না, এটা মূল কথা। কিন্তু যারা ভারতীয় না, যারা রোহিঙ্গা বাংলাদেশি, তাদের জন্যে যদি কেউ চিল্লায় সেটা ভুল করবে, কারণ তাদের সঙ্গে তাদেরও ব্যবস্থা হবে। গোটা বিষয়টি মহকুমা শাসক ও স্থানীয় বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন নাম বাদ যাওয়া ভোটাররা। সৌমেনন পাল ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।